হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতা। আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে দিতে। মেয়ের আজকে এক্সাম আছে। আজকে বুধবারের সকাল। এখন বাজে সকাল 9:15। মেয়ের পাকা পাকা কথা ভালোই লাগে, মিষ্টি লাগে শুনতে। মেয়েরা আমি টোটো করে যাচ্ছি। মেয়েকে স্কুলে ছেড়ে একটু মাছ নেব। আমার ফ্ল্যাটের সামনেই দেখলাম মাছওয়ালা বসেছে। শরীরটা খুব একটা ভালো নেই। বাইরের ওয়েদারটা না আজকে ভীষণ খারাপ। ভীষণ জোর হাওয়া বইছে, প্রচণ্ড ধুলো উঠছে। গুয়াহাটিতে তো জানেনই, পলিউশনে গুয়াহাটি একদম শিখরে পৌঁছে গেছে। আর এত ধুলো উঠছে, এই ধুলোগুলো নাক মুখ দিয়ে গেলেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সব ঘরে ঘরে সর্দি কাশি জ্বর। যাই হোক, মাছ দেখলাম কোথা থেকে নেব, তা আমার ঘরের সামনে ফ্ল্যাটের নিচেই দেখলাম এক মাছওয়ালা বসে আছে। জ্যান্ত তেলাপিয়া পেলাম। আমি জ্যান্ত মাছ ছাড়া নিই না, কারণ এরা না বাসি মাছ আর জ্যান্ত মাছ সব একরকম করে রেখে দেয়। বোঝা যায় না, ঘরে আসলে বোঝা যায় মাছটা পুরো খারাপ। মাছ নিয়ে ঘরে যাই, ঘরের টুকটাক কাজ আছে। মাছ নিয়ে ঘরে চলে আসলাম। মাছটা ধোয়াও কিন্তু আমার হয়ে গেছে। এবার পূজা আসবে। সকালবেলা বিছানা তোলা হয়নি, সকালবেলা কিন্তু স্নান করে নিয়েছি। আজকে মিষ্টিকেও স্নান করে স্কুল পাঠিয়েছি। বেশ গরম গরম ওয়েদারটা পড়ছে, দেখলাম স্নান করে পাঠাই। আর আমিও সকালবেলায় স্নান করে নিয়েছি, তাহলে কি অনেকটা কাজ এগিয়ে যায়। ছেলে আজকে ঘরে আছে। আজকে ছেলের আর এক্সাম নেই, ওর আবার কালকে রয়েছে। মাঝখানে একদিন দুদিন করে ছুটি থাকছে। মাছ ভালো করে ধুয়ে নিলাম। তেলাপিয়া মাছ তো খুব ভালো করে ধুতে হয়, আর গায়ের আঁশটা যতই ধুই কিছুতেই যায় না। যাই হোক, ভালো করে ডলে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ভাত করা এখন আমার হয়ে গেছে। পরে আস্তে আস্তে বাকি রান্নাটা করব। দেখলাম বিছানাটা আগে তুলে নিই, কারণ পূজা আসলে ঘর ঝাড় দেবে, বাসন মাজবে, ঘর মুছবে। বিছানাটা তোলা হয়ে গেলে ওই কাজগুলো শুরু করে দিতে পারবে। চলুন এবার রান্নাঘরে ঢুকে যাই। বসিয়ে দিয়েছি কড়াই। অনেক দিন ভালো করে দুপুরে রান্না করিনি, সেটা আপনারা দেখেছেন। মাঝে মাঝে এটা ওটা সেটা বানিয়ে খেয়েছি, কখনো সেদ্ধ ভাতও খেয়েছি। শরীরটা ভালো না থাকলে যা হয়, তা ভাবলাম আজকে একটু ভালো করে রান্না করি। আমার শরীর খারাপ, তাতে কি ছেলে মেয়ে বর ওরা তো খাবে, তাই না? তা ভাবলাম আজকে একটু তেলাপিয়া মাছের ঝাল, ডাল, বেগুন ভাজা এসব রান্না করি। প্ল্যান করে রেখেছি, দেখি কতটা কি পারি। আগেই ভাতটা করে রেখেছি আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। ডাল সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে বিছানা গোছাতে গেলাম। 2 ঘরের 2টো বিছানা গোছাতে হয়েছে, আর বাকি ঘরটা টুকটাক পরিষ্কার করেছি। খুব ভালো ঘর পরিষ্কার করিনি, কারণ মেয়ের পরীক্ষা হয়ে যাক। মেয়ের শুক্রবার দিন পরীক্ষা শেষ হবে। পরীক্ষা হয়ে গেলে ভালো করে ঘর ঝাড়াঝুড়ি করতে হবে। অনেক দিন ভালো করে ঘর ঝাড়াঝুড়ি করা হয়নি, অনেক ঝুল জমেছে, অনেক জায়গায় অনেকটা নোংরা টোংরা পড়েছে, ওগুলো পরিষ্কার করতে হবে। শরীরটাও খারাপ ছিল, আর ছেলে মেয়ের পরীক্ষার জন্য খুব একটা ওইদিকে ব্যস্ত হইনি। দেখলাম ওদেরগুলো আগে হয়ে যাক, তারপর আমি আমার কাজগুলো আবার শুরু করব। ডালটা সাদলাবো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে ডালটা দিয়ে দিলাম। ডালটা হচ্ছে বিউলি কলাইয়ের ডাল। বিউলি কলাইয়ের ডালটা আমরা খুব ভালো খাই, সব ডালই খাই। বিউলি কলাইয়ের ডালটা আমরা সবাই খুব ভালোবাসি। আর 3টে গোটা গোটা কাঁচা লঙ্কা চিরিনি বা ভাঙিওনি, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই গোটা কাঁচা লঙ্কা অলোক আবার খুব ভালোবাসে ডাল দিয়ে ভাত দিয়ে মেখে খেতে। মেনলি ওর জন্যই দিলাম, আমরা কেউ খাবো না। প্রেশার কুকারটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম। অল্প একটু হিং দিলে সামান্য পরিমাণে ডালটা খেতে বেশ সুস্বাদু লাগে। এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। প্রয়োজন মতন আমি নুন হলুদ দিয়েছি। ডাল আমার হয়েও এসছে, খুব সুন্দর ফুটে গেছে। একদম রান্নাটা করে নিলাম। পুরো রান্নাটাই করব দুপুরের জন্য আর রাতের জন্য। রাতে আলাদা করে শুধু ভাত হবে, আর কিছু করব না। গতকাল রাত্রে খেয়েছিলাম দেশি মুরগির ঝোল আর ভাত। মুখে অরুচি বলে 2-3 বার করে রান্না করছিলাম একটু একটু করে। যাই হোক, এখন একটু ভালোর দিকে যেহেতু, দেখলাম দুপুরেই রান্নাটা সেরে নিই। রাত্রে না হলে আবার ছেলে মেয়ের পরীক্ষা পড়া বা আমারও কিছু কাজ থাকে নিজস্ব, সেই জন্য একবারে রান্না বসিয়ে দিলাম। ডাল সাতলানো হয়ে গেল,
ডাল ঢালাও হয়ে গেল বাটিতে। ডালের কড়ায় একটুখানি জল দিয়ে ধুয়ে বাটিতে ঢাললে নাকি সেই ডালটা আরও সুস্বাদু হয়, জানি না, মা বলে। আমিও সেটাই করি। ডাল ঢালার পরে ওই কড়াতে 1/2 কাপ মতন জল দিয়ে কড়াটা ঘুলিয়ে নিয়ে বাটিতে ঢেলে দিই। তেলাপিয়া মাছ এটা। মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মাখালাম, এবার ভাজতে বসিয়ে দিলাম। মাছগুলো অনেকটা বড় বড়, তাই একটাকে 2 টুকরো করলাম। এক কেজি তেলাপিয়া মাছ নিয়েছিলাম। 1 কেজি মাছ আমাদের মানে আজকে দুপুরে আর রাতে হয়ে যাবে। আর 4 পিস রেখে দিলাম এক্সট্রা, থাক কোনো একটা দিন রাত্রে 4 পিস হয়ে যাবে। খুব যে ডিপ ফ্রাই করবো তা না, তেলাপিয়া মাছ ভীষণ ডিপ ফ্রাই করলে ভালো লাগে না, তবু একটু ভেজে নেব। আগে মুড়োগুলো ভেজে নিচ্ছি। রান্না করতে খুব ভালো লাগে। প্রায় 15 দিন মতন তো ভুগলাম, রান্নাটাই ঠিকঠাক করছিলাম না। তা আবার এখন ভাবছি একটু একটু করে শুরু করব, কারণ মানে প্রচুর ফ্রিজে সবজি নষ্ট হলো, ভালো করে ছেলে মেয়েরও খাওয়া হচ্ছে না। কেন না, এবার আমাকে ফুল দমে আমার কাজে ফিরতে হবে। আর আপনাদের এত এত ভালোবাসা, শরীর খারাপ হয়েছে সবাই এত এত শুভকামনা করেছেন, আমার মানে খুব ভালো লেগেছে। এই ভালোবাসাটা আমি যে আদায় করতে পারছি আপনাদের থেকে, সত্যি মানে কি বলবো। আপনারাও ভালো থাকুন, আপনাদের অনেক ভালো হোক, আর আপনাদের ভালোবাসা যেন আমি অনেকটা পাই। এবার লেজাগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি, লেজাগুলোকে ভেজে নেব ভালো করে। লেজাগুলোকে ভেজে নেব। 7 পিস মাছ রান্না করছি, দুপুরে 3টে আর রাতের 4টে। তলক তো লেজা খায় না, আমরা লেজাগুলো খেয়ে নেব। দুপুরবেলা 3টে আর রাত্রেবেলা 1টা থাকবে, আমি খেয়ে নেব। আর বাকি ছেলে মেয়ে অলোক সব মুড়োটা খেয়ে নেবে রাত্রেবেলা। মাছটা কিন্তু খুব সুস্বাদু ছিল আর খুব টাটকা জ্যান্ত মাছ পেয়ে গেলাম, তাই না হলে হয়তো আজকে মাছ রান্নাটা করতাম না, নিরামিষ করতে হতো। ঘরের কাছে পেয়ে গেলাম, মাছ বাজারে যাব, অতটা অনেকটা ঘুরবো, ওই এনার্জিটা নেই। আর এখন প্রচণ্ড রোদ পড়ছে, আর ছেলেকে ঘরে একা রেখে গেছিলাম তো, ওকে একা রেখে আমি বাইরে বেশিক্ষণ সময় কাটাতে মানে আমার ভালো লাগে না। ও তো বাচ্চা মানুষ। আর একটা কি জানেন তো, এই গরম পড়ছে তো, গুয়াহাটিতে এবার টুকটাক ভূমিকম্প হতে শুরু করবে, এই একটা বিশাল আতঙ্ক লাগে। রাত্রেবেলা হয়তো ঘুমাচ্ছি, আমার খাটটা তো দেখেছেন লোহার খাট, ঢাক ঢাক করে খাটটা নড়ে উঠলো, ব্যাস মানে ঘুম চলে গেল। খাট থেকে নেমে সবাই মিলে আমার করিডরে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। ভূমিকম্পতে এরকম বলে করে হয় না, মানে খুবই মানে প্যানিক লাগে, ভীষণ অশান্তি লাগে জিনিসটা। আবার সেই আতঙ্ক আসছে, ভয় লাগছে, জানি না উপরওয়ালা রক্ষা করবেন নিশ্চয়ই। যেমন মাছ ভাজা হয়ে গেল, তেলে দিয়ে দিলাম কালো জিরে। গুয়াহাটির সব ভালো, কিন্তু এই ভূমিকম্পটা আমি ভীষণ ভয় পাই। ভূমিকম্পের সঙ্গে আমার অতটা অভিজ্ঞতা নেই, কারণ ব্যাঙ্গালোরে তো এইসবের কোনো সমস্যা নেই, গুয়াহাটিতে এসেই পাচ্ছি আর ভীষণ ভয় পাই। টমেটোগুলো দিলাম, টমেটোগুলো না কেমন একটা শক্ত শক্ত মনে হয়, স্টোরে থাকে তো, সেইটাই মনে হয় হবে। যাই হোক, টমেটোটা দেখলাম আগে একটু ভেজে নিই নুন দিয়ে, একটু নরম করে নিই, তাই জন্য টমেটোটা আগে দিয়ে দিলাম। মাছের ঝালে একটু টমেটো না দিলে আমার ভালো লাগে না, আমি একটু টমেটো দিতে পছন্দ করি। আর এগুলো তো সেই হাইব্রিড টমেটো, খুব একটা টক হবে না, ওই জন্য ছোটো ছোটো 2টো টমেটো দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেল নুন দিয়ে, টমেটোটা একটু নরমও হয়ে গেল। এবার দেব সর্ষে বাটা। মশলা চামচে 2 চামচ কালো সর্ষে নিয়েছি, মানে লাল সর্ষেটা, আর 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, আর 3-4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো খুব ঝাল, দেখলাম খুব বেশি দিলে আবার বাচ্চারা খেতে পারবে না। জল দিয়ে ঘুলিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সাদা সর্ষের টেস্ট ভালো হয় 2 চামচ দিলে, আর সাদা সর্ষেটায় অম্বলটাও খুব একটা হয় না, আর কালো সর্ষেটায় খুব অম্বল করে। জানি না, এটা আমার ব্যক্তিগত মত, আমি যেটা ফিল করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
জলটা ফুটে উঠেছে, মশলা জলটা। এবার মাছগুলো ধীরে ধীরে দিয়ে দেবো। পরিমাণ মতন তো নুন হলুদ দিলামই। তেলাপিয়া মাছের অনেক সময় আমি একটুখানি আদা বাটা টমেটো দিয়ে, কাঁচকলা দিয়েও আলু দিয়েও করি, রসা রসা মতন। ওটাও বেশ খেতে ভালো লাগে। অনেক রকমই করা যায়, তা আজকে মনে হলো একটু ঝাল করি, মানে ঝালটা একটু খেতে ইচ্ছা করলো, মুখের স্বাদ ফিরবে। এবার মাছগুলো সব একে একে দিয়ে দেবো। অল্প জল দিয়েছি, এই জলটা শুকিয়ে যাবে আর মাছটাও সেদ্ধ হয়ে যাবে। আর মাছটা যেহেতু একটু ভাজাও আছে, অসুবিধা হবে না। খুন্তি দিয়ে আস্তে আস্তে ডুবিয়ে দেবো মাছগুলোকে। আবার মেয়ে আনতে যাব, একটু তাড়াহুড়ো করছি। মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, আগে 12টা 15 মেয়ের ছুটি হতো, এখন ছুটি হচ্ছে 12টায়, 15 মিনিট আগে। তাহলে আমাকে 12:15টায় বেরিয়ে যেতে হবে। আর বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য নুন হলুদ মাখিয়ে বেগুনটা ভাজবো। তাহলে ডাল হলো আজকে দুপুরের আর রাতের খাবার, বেগুন ভাজা আর মাছের ঝাল। বেগুন ভাজাটা মনে হয় রাত অবধি হবে না, রাতে আবার গরম গরম বেগুন ভেজে নেব, কারণ অলোক গরম গরম বেগুন ভাজাটাই পছন্দ করে। আর চচ্চড়ি রান্না করলাম না, ফ্রিজে লাউ শাকটা ছিল, করা হচ্ছে না। দেখি, ওটা তো কুটতে হবে, সবজিটা কাটতে অনেকটা সময় লেগে যায়, সেই জন্যই রান্নাটা হচ্ছে না। করে ফেলতে হবে, দেখি কবে করি, করা হয়ে ওঠে। বেগুনগুলো ভাজতে বসিয়ে দিলাম ছোটো পাশের গ্যাসে, আর একটা কড়াই নিয়ে বেগুনটা ভাজতে বসিয়ে দিলাম। দুটো কড়াই, দুটো, ফটাফট হয়ে যাবে। ডাল তো হয়েই গেছে, আপনারা দেখেছেন। মাছও আমার হয়ে গেছে। গ্যাস বাড়িয়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি পুরো। জলটা টেনে যাবে, নামিয়ে দেবো। যাবো মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে এসে মেয়েকে একটুখানি চেঞ্জ করিয়ে ভাত খাইয়ে দেবো। সকালবেলা মেয়ে দুধ রুটি খেয়ে স্কুলে গেছে। আজকে আর সকালে ফেনা ভাত করিনি। আজকে অলোককে পরোটা আর চিকেন দিয়েছি, কালকে রাতে চিকেন করেছিলাম। আর আমি রুটি জ্যাম খেয়েছি, ছেলেও খেয়েছে কমপ্লেন আর রুটি। আর মেয়েকে দুধ রুটি খাইয়েছি, আর মেয়েকে বিস্কুট দিয়েছি টিফিন। একদিকে মাছ হচ্ছে, একদিকে বেগুন ভাজছি। এবার চলে যাব মেয়েকে আনতে। রান্না কমপ্লিট করে যাচ্ছি মিষ্টিকে নিয়ে আসতে। এখন বাজে 12:15। আসার পর একটু রেস্ট করবো, বাইরে ভীষণ হাওয়া বইছে। চলুন আবার পরে আসি। রাস্তায় প্রচণ্ড রোদ, কি ভাগ্যিস ছাতাটা নিয়েছি, ছাতা নিতে ভুল হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা না আর বেশি বাড়াবো না। আজকে সারাদিনের রাতের রান্না তো শেয়ার করেই দিলাম। এখন মেয়ে নিয়ে ঘরে যাব, খাওয়া দাওয়া করাবো, খাবো দাবো, দিয়ে রেস্ট করব। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বাই বাই।